গুন্ডা মানুষরূপী জানোয়ার। কালকে সালাউদ্দিনরে গুন্ডারা ইচ্ছা মতন মারছে। পেট্রোলটা এমনও সাথে মারে বুঝতে পারে নাই। ইচ্ছা করতেছে কাইটা পানিতে ভাসায় দিই। হ্যালো ফাতেমা ভাবি। হ্যাঁ, এই তো মেজো ভাই তোমাকে বাড়িতে তোমার খুঁজতে আইছে। তাহলে তো সব সম্পত্তি আমার নামে চলে যাব। আসসালামু আলাইকুম বন্ধুগণ। কখনো কি ভেবে দেখেছেন একজন মানুষ যখন চারপাশ থেকে মিথ্যা, প্রতারণা এবং ষড়যন্ত্রের জালে আটকে যায়, তখন তার জন্য সত্যকে আঁকড়ে ধরে টিকে থাকা কতটা কঠিন হয়ে পড়ে? যখন নিজের কাছের মানুষরাও সত্যের বিপরীতে দাঁড়ায়, যখন প্রতিটি পদক্ষেপে লুকিয়ে থাকে নতুন কোনো ফাঁদ, তখন প্রশ্ন জাগে, সত্য কি শেষ পর্যন্ত জয়ী হতে পারে? আর যদি সেই লড়াইটা হয় এমন এক পরিবেশে যেখানে প্রতিটি হাসির আড়ালে লুকিয়ে আছে স্বার্থ, প্রতিটি কথার পেছনে আছে গোপন উদ্দেশ্য, আর প্রতিটি সম্পর্কের মধ্যে রয়েছে সন্দেহের ছায়া, তাহলে সেই সংগ্রাম আরও কঠিন হয়ে ওঠে। কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে, সত্যকে হয়তো কিছু সময়ের জন্য চাপা দেওয়া যায়, কিন্তু চিরদিনের জন্য হারিয়ে দেওয়া যায় না। বন্ধুরা, ঠিক এমনই এক গভীর, আবেগঘন এবং রহস্যে ভরপুর গল্প নিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে সত্যের মৃত্যু নেই। ঈগল টিমের পরিচালনায় নির্মিত এই জনপ্রিয় ধারাবাহিক নাটকটি শুরু থেকেই দর্শকদের সামনে তুলে ধরেছে সত্য ও মিথ্যার সংঘর্ষ, বিশ্বাস ও বিশ্বাসঘাতকতার লড়াই এবং ন্যায় অন্যায়ের এক কঠিন বাস্তব চিত্র। আর আজ আমরা কথা বলবো এই নাটকের বহুল প্রতীক্ষিত ৫৯ নম্বর পর্ব নিয়ে। গত কয়েকটি পর্ব ধরে গল্প এমন এক পর্যায়ে পৌঁছেছিল যেখানে প্রতিটি দৃশ্যের পরই দর্শকদের মনে নতুন নতুন প্রশ্ন তৈরি হচ্ছিল। একের পর এক চক্রান্ত, গোপন পরিকল্পনা এবং সম্পর্কের ভাঙাজড়ার মধ্য দিয়ে কাহিনী এমনভাবে এগিয়েছে যে পরবর্তী মুহূর্তে কী ঘটতে পারে তা অনুমান করাও কঠিন হয়ে পড়েছিল। বিশেষ করে সাম্প্রতিক পর্বগুলোতে যে টানটান উত্তেজনা তৈরি হয়েছিল তা দর্শকদের কৌতূহলকে অন্য মাত্রায় নিয়ে যায়। অনেকেই ভাবতে শুরু করেছিলেন হয়তো এবার সত্যের পথ আরও কঠিন হয়ে যাবে, হয়তো মিথ্যার শক্তি এতটাই প্রভাবশালী হয়ে উঠবে যে সত্য সাময়িকভাবে পরাজিত হবে। কিন্তু ৫৯ নম্বর পর্বে এসে গল্প এমন এক মোড় নিয়েছে যা অনেক দর্শকের কল্পনারও বাইরে ছিল। এই পর্বে শুধু নতুন কিছু ঘটনা ঘটেনি, বরং পূর্বের অনেক প্রশ্নের উত্তর পাওয়ার ইঙ্গিতও মিলতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে জমে থাকা রহস্যের কিছু স্তর ধীরে ধীরে উন্মোচিত হয়েছে, আবার একই সঙ্গে তৈরি হয়েছে নতুন কৌতূহল এবং নতুন উত্তেজনা। যারা এতদিন ধরে নাটকটির প্রতিটি পর্ব অনুসরণ করে আসছেন, তাদের জন্য এই এপিসোড বিশেষ গুরুত্ব বহন করে, কারণ এখানে এমন কিছু ঘটনা রয়েছে যা শুধু বর্তমান কাহিনীকে নয়, বরং সামনের পর্বগুলোর গতিপথকেও গভীরভাবে প্রভাবিত করতে পারে। সবচেয়ে মজার বিষয় হল, যারা মনে করেছিলেন অন্যায়ের শক্তি হয়তো এবার সত্যকে সম্পূর্ণভাবে কোণঠাসা করে ফেলবে, তাদের জন্য এই পর্বে অপেক্ষা করছে বড় একটি চমক। এমন কিছু মুহূর্ত রয়েছে যা দর্শকদের বারবার ভাবতে বাধ্য করবে, আসল খেলাটা এখনো শুরুই হয়নি। তাই আজকের আলোচনায় আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব এই ৫৯ নম্বর পর্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো, চরিত্রগুলোর অবস্থান, তাদের সিদ্ধান্তের পেছনের কারণ এবং সেই সব মুহূর্ত যেগুলো পুরো গল্পকে নতুন মাত্রা দিয়েছে। তাই কোথাও না গিয়ে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ এই পর্বের প্রতিটি ঘটনা, প্রতিটি সংলাপ এবং প্রতিটি সিদ্ধান্তের পেছনে লুকিয়ে আছে এমন কিছু ইঙ্গিত যা ভবিষ্যতের কাহিনীকে আরও বিস্ফোরক করে তুলতে পারে। আর এখন চলুন ধীরে ধীরে প্রবেশ করি সত্যের মৃত্যু নেই নাটকের ৫৯ নম্বর পর্বের মূল ঘটনা প্রবাহে, যেখানে সত্য ও মিথ্যার লড়াই আরও এক ধাপ গভীর এবং আরও এক ধাপ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। নাটকের ৫৯ নম্বর পর্ব নিয়ে আলোচনা করতে গেলে শুধু দৃশ্যমান ঘটনাগুলোর কথা বললেই হবে না, বরং এর ভেতরে লুকিয়ে থাকা রহস্য, চরিত্রগুলোর মানসিক অবস্থান এবং ভবিষ্যৎ কাহিনীর সম্ভাব্য দিকগুলো বিশ্লেষণ করতে হবে। কারণ এই পর্বটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যেখানে প্রতিটি ঘটনার আড়ালে আরেকটি গল্প লুকিয়ে আছে। বন্ধুরা, যারা শুরু থেকেই সত্যের মৃত্যু নেই নাটকটি নিয়মিত অনুসরণ করছেন, তারা নিশ্চয়ই জানেন যে এই ধারাবাহিকের সবচেয়ে বড় শক্তি হল এর সুসংগঠিত গল্প নির্মাণ এবং শিল্পীদের আন্তরিক অভিনয়।
প্রতিটি পর্বে গল্পকে এমনভাবে এগিয়ে নেওয়া হয় যাতে দর্শক শুধু ঘটনাগুলো দেখেন না, বরং চরিত্রগুলোর অনুভূতি, কষ্ট, দ্বন্দ্ব এবং সংগ্রামের সঙ্গেও নিজেকে যুক্ত করতে পারেন। এই কারণেই নাটকটি এত দ্রুত দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। আর এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ঈগল টিমের পরিকল্পিত নির্মাণশৈলী এবং শিল্পীদের আন্তরিক অভিনয়। বিশেষ করে ৫৯ নম্বর পর্বে আমরা যে বিষয়টি সবচেয়ে বেশি অনুভব করতে পারি সেটি হলো প্রধান চরিত্রের ভেতরে চলতে থাকা গভীর মানসিক দ্বন্দ্ব। একদিকে রয়েছে সত্যকে ধরে রাখার দৃঢ় সংকল্প, অন্যদিকে রয়েছে চারপাশ থেকে আসা অসংখ্য বাধা, অপবাদ এবং চাপ। এই দুই বিপরীত শক্তির সংঘর্ষই পর্বটিকে আরও বেশি আবেগঘন এবং অর্থবহ করে তুলেছে। প্রধান চরিত্রের প্রতিটি অভিব্যক্তি যেন তার অন্তর্দ্বন্দ্বের গল্প বলছে, কখনো হতাশা, কখনো কষ্ট, কখনো অসহায়ত্ব, আবার কখনো অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ। সবকিছুই খুব স্বাভাবিকভাবে ফুটে উঠেছে, ফলে দর্শক শুধু একটি চরিত্রকে দেখেন না, বরং তার সংগ্রামকেও অনুভব করতে পারেন। এদিকে অন্যান্য চরিত্রগুলোর ভূমিকাও এই পর্বে যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ গল্পের প্রতিটি সংঘাত এবং প্রতিটি মোড়ে তাদের সিদ্ধান্তগুলো সরাসরি প্রভাব ফেলছে। কেউ সত্যের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, আবার কেউ নিজের স্বার্থ রক্ষার জন্য মিথ্যা এবং ষড়যন্ত্রের পথ বেছে নিচ্ছে। আর এখানেই এই পর্বের অন্যতম শক্তিশালী দিকটি সামনে আসে। গল্পের বর্তমান অবস্থায় পারিবারিক এবং সামাজিক জটিলতা এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে সম্পর্কগুলোর প্রকৃত রূপ ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করেছে। এতদিন যে মানুষগুলো নিজেদের মুখোশের আড়ালে লুকিয়েছিল, তাদের আসল উদ্দেশ্য এখন পরিষ্কার হতে শুরু করেছে। বিশেষ করে কিছু স্বার্থপর চরিত্রের পরিকল্পিত চক্রান্ত এবং ধারাবাহিক মিথ্যা অপবাদের কারণে যে উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হয়েছিল, তার প্রভাব এখন প্রতিটি সম্পর্কের ওপর পড়ছে। পরিবারের সদস্যদের মধ্যে বিশ্বাসের সংকট তৈরি হয়েছে, সন্দেহ বেড়েছে এবং একসময়ের দৃঢ় সম্পর্কগুলো পরীক্ষার মুখে পড়েছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপের মধ্যে রয়েছে মূল নায়ক, কারণ তাকে শুধু নিজের নির্দোষিতা প্রমাণ করার লড়াই করতে হচ্ছে না, বরং একই সঙ্গে নিজের আদর্শ এবং সততাকেও ধরে রাখতে হচ্ছে। এমন অবস্থায় অনেকেই হয়তো আপোষের পথ বেছে নিত, কিন্তু তিনি সেই পথ অনুসরণ করেননি, বরং প্রতিটি প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি নিজের নৈতিক অবস্থান থেকে সরে আসেননি। চারপাশে যতই অপবাদ, ষড়যন্ত্র কিংবা মানসিক চাপ থাকুক না কেন, তিনি বারবার প্রমাণ করেছেন যে সত্যকে আঁকড়ে ধরে রাখার শক্তি এখনও তার ভেতরে অটুট রয়েছে। আর এই বিষয়টি চরিত্রটিকে দর্শকদের কাছে আরও বেশি গ্রহণযোগ্য এবং অনুপ্রেরণাদায়ক করে তুলেছে।